সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 11-এর সেমিস্টার 2 নিয়ে। আজকের আমরা কি অঙ্ক করব? আজকে কিন্তু আমরা করব ক্লাস 11-এর প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক বিআরএস, মানে কি ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এখানে কিন্তু ক্যাশ বইয়ের সঙ্গে পাস বইয়ের যে ভুল বোঝাবুঝিগুলো, যে ঝগড়াগুলো, সেগুলোকে আমরা মিটিয়ে দেব। সেই অঙ্ক কিন্তু আমরা করব। আগের দুটো ভিডিওতে আমি কিন্তু বিআরএস নিয়ে একদম বিস্তারিত আলোচনা করেছি, ঠিক আছে? কোন কোন অঙ্কগুলো করেছি তোমরা খুব ভালো করে দেখে নাও। আগের পুরনো সিলেবাসের যে বসু দত্তের বই ছিল সেখান থেকে আমি করিয়েছিলাম, এবং সেই অঙ্কগুলো নতুন বসু দত্তের বইতেও কিন্তু রয়েছে, ঠিক আছে? কোন কোন অঙ্কগুলো খুব ভালো করে দেখো। নতুন বসু দত্তের যে বই রয়েছে, তোমরা এখানে দেখো, এই যে নতুন বসু দত্তের বই, এই নতুন বসু দত্তের বইয়ের তোমরা 26 নম্বর অঙ্কটা দেখবে, 26। তারপরে তোমরা দেখবে সেটা হলো 27 এবং 29, 27 আর 29, ঠিক আছে? এই তিনটে অঙ্ক কিন্তু আমি করিয়েছি, এবং এই তিনটে অঙ্ক ছিল কিন্তু ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুকের ভিত্তিতে। ক্যাশ বুকের ভিত্তিতে কিভাবে বিআরএস করতে হয় আমি কিন্তু শিখিয়েছি। আর আজকের শেখাবো যে পাস বইয়ের ওপর ভিত্তি করে কিভাবে বিআরএস করতে হয়। আচ্ছা, এই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো, ডিসক্রিপশানের দেওয়া লিঙ্ক বা ওপর আই বাটনে ক্লিক করে দেখে নাও। অবশ্যই পার্ট 1 আর পার্ট 2 এর ভিডিও দেখো, তারপরে কিন্তু তোমরা আজকের এই ভিডিওটা দেখা স্টার্ট করো, নইলে কিন্তু আজকের ভিডিও কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? একদম বসু দত্তের বইয়ের অঙ্ক করানো রয়েছে এই তিনটে, দেখে নাও, তারপর আজকের ভিডিওটা দেখা কিন্তু স্টার্ট করো, ঠিক আছে? আজকে আমরা কিন্তু ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করব কিসের ভিত্তিতে? পাসবুকের ভিত্তিতে। আগের ভিডিওগুলোতে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কিসের ওপর ভিত্তি করে করিয়েছিলাম? ক্যাশ বুকের ওপর ভিত্তি করে, অর্থাৎ ক্যাশ বুককে কারেকশন করা শিখিয়েছিলাম। আজকের শেখাবো পাসবুককে কিভাবে কারেকশন করতে হয়, ঠিক আছে? তাহলে চলো, একদম বেশি কথা বাড়াবো না, আমরা প্রথমেই চলে যাব 36-এর দাগের অঙ্কতে। তাহলে দেখো, আমরা প্রথমেই স্টার্ট করে ফেলি 36-এর দাগ থেকে। স্ক্রিনের ওপরে তোমরা অঙ্কটাকে দেখো। দেখো, এই অঙ্কটায় যেটা বলে দিয়েছে প্রধান, সেই জায়গাটায় তোমরা দাগ দেবে। এখানে দেখো বলে দিয়েছে, অন 31শে ডিসেম্বর 2023 দ্য পাসবুক অফ মিস্টার মুরলিস কারেন্ট অ্যাকাউন্ট শোড এ ক্রেডিট ব্যালেন্স অফ 10,000। তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে, এখানে পাসবুকের কথা কিন্তু উল্লেখ করেছে, ঠিক আছে? এখানে পাস বইয়ের ক্রেডিট ব্যালেন্স বলে দিয়েছে। আগের ভিডিওগুলোতে, আগের যে দুটো ভিডিওর কথা আমি তোমাদেরকে বললাম না, যে ডেসক্রিপশান থেকে তোমরা দেখবে, ওই আগের পার্ট 1 আর পার্ট 2 এর ভিডিওতে কিন্তু প্রথমে বলে দিয়েছিল ক্যাশ বইয়ের কথা, যে ব্যালেন্স দেওয়া রয়েছে ক্যাশ বইতে, ঠিক আছে? ক্যাশ বই অনুসারে ব্যালেন্স দেওয়া রয়েছে। এখানে কিন্তু পাস বইয়ের ব্যালেন্স বলে দিয়েছে। তাহলে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে, ক্যাশ বইয়ের ব্যালেন্স দিলে কিভাবে করব আর পাস বইয়ের ব্যালেন্স দিলে কিভাবে করব, একইভাবে করব, একটু আলাদা। তাহলে আমরা প্রথমে এখানে কি লিখব? যে ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার, যেহেতু এখানে পাস বইয়ের ব্যালেন্স বলেছে, কিন্তু পাসবুক, পাস বইয়ের ক্রেডিট ব্যালেন্স বলে দিয়েছে। কত বলে দিয়েছে? পাস বইয়ের ক্রেডিট ব্যালেন্স কিন্তু বলে দিয়েছে, দেখবে 10,000, তাই তো? 10,000কে লিখলাম। এইবারে আমাদেরকে কি করতে হবে? যেগুলো ভুলভ্রান্তি হয়েছে সেগুলোকে, একটু ভুল বোঝাবুঝিগুলোকে ঠিকঠাক করতে হবে। তো দেখো, আমি এখানে লিখবো অ্যাড বলে, আর নিচে দেখো আমি এইরকম জায়গাতে লিখছি লেস বলে, ঠিক আছে? তো দেখি আমাদের ঠিক কী কী অ্যাড আর লেস করতে হবে। দেখো, একের দাগে কি বলে দিয়েছে? মিস্টার মুরলি, ভাবো মুরলি হলো আমার নাম, বা তোমরা নিজেদের নাম ভেবে নাও মুরলি, ঠিক আছে? তো বলে দিয়েছে মুরালি, মিস্টার মুরালি ইস্যুড এ চেক। তো ভাবো আমার নাম হলো মিস্টার মুরালি, আমি একটা চেক ইস্যু করলাম। ইস্যু করলাম মানে কি? কাউকে দিয়ে দিলাম, ঠিক আছে? আমার থেকে একটা লোক হয়তো টাকা পায়, কেউ একটা, তাকে আমি হাতে ক্যাশ না দিয়ে চেক এরকমভাবে লিখে দিয়ে দিলাম। কত টাকার চেক দিয়ে দিয়েছি? দেখো, আমি কিন্তু চেক দিয়ে দিয়েছি 300 টাকার। কত তারিখে? 25শে ডিসেম্বর। আমাদের এই যে অঙ্কটা, এটা কোন মাসের অঙ্ক খুব ভালো করে কিন্তু এখানে লিখে রাখবে, হ্যাঁ? এই যে অ্যাজ অন বলে লিখে রাখবে, অ্যাজ অন 31শে ডিসেম্বর 2023, ঠিক আছে? এটা কিন্তু খুব ভালো করে তোমরা বইয়ের এই খাতায় লিখে রাখবে। তার কারণ অঙ্কের শুরুতেই দেখবে বলে দিয়েছে, শুরুতেই একদম প্রথমেই দেখো বলে দিয়েছে। তো সেই হিসেবে আমি লিখে রাখলাম এই মাসের মধ্যে যা হবে হবে, ঠিক আছে? তাহলে আমি একটা চেক ইস্যু করেছি, কত টাকার চেক ইস্যু করেছি? 300 টাকার।
এবারে আমি না এখানে এরকমভাবে হিসাব রাখছি, ঠিক আছে? তো আমি চেক ইস্যু করলাম। আচ্ছা, তার আগে বলে দিই, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক আমাদের কিন্তু পাসবুক ধরে করতে হবে, অর্থাৎ পাসবুকটাকে কারেকশান করতে হবে, ঠিক আছে? যেহেতু অঙ্কের মধ্যে বলে দিয়েছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, তাহলে আমাকে পাসবুকটাকে কারেকশান করতে হবে। যদি বলে দিত ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক, তাহলে আমাকে ক্যাশবুকটাকে কারেকশান করতে হতো, যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। আগের দুটো ভিডিওতে কিন্তু আমি ক্যাশবুককে ধরেই করেছি। এই ভিডিওটাতে আমরা শুধু পাসবুকটাকে ধরে করব, বোঝা গেল? আচ্ছা, তো দেখো খুব ভালো করে, আমি যখন কাউকে চেক ইস্যু করছি, তো তখন আমার লেখার অধিকার কোথায়? আমরা কোথায় লিখে থাকি সাধারণত? ভাবো যে মুরলি বলে যে মানুষটা রয়েছে, সে যখন কাউকে চেক ইস্যু করছে, মুরলি তো একটা সাধারণ মানুষ, সে যখন চেক ইস্যু করছে, সে তখন নিজের ক্যাশ বইটাকে কি করে দিচ্ছে? মাইনাস করে দিচ্ছে, কারণ তার ক্যাশ বুক থেকে টাকা চলে যাচ্ছে, তার ব্যাংক ব্যালেন্স তো কমে যাচ্ছে, তাই জন্য সে ক্যাশ বুকের ব্যাংক কলামটা কি করছে? মাইনাস করে দিচ্ছে। এবারে মুরলি যাকে চেক দিল, সে চেকটা নিয়ে এখনো ব্যাংকেই গেল না। ব্যাংকে গেল না মানে মুরলির ব্যাংক ব্যালেন্স এখনো মাইনাস হয়নি, তাই না? অঙ্কের মধ্যে দেখো কি বলে দিয়েছে, ভালো করে দেখবে। মুরলি ইস্যুড এ চেক অফ ₹300 অন 25শে ডিসেম্বর 2023, চেকটা কি ইস্যু করেছে, বাট দিস ওয়াজ নট প্রেজেন্টেড ফর পেমেন্ট টিল 31শে ডিসেম্বর 2023। তার মানে এই মাসের মধ্যে, 31শে ডিসেম্বরের মধ্যে যাকে ইস্যু করেছে সে ব্যাংকেই যায়নি। তার মানে কি, ব্যাংক ব্যালেন্সটা তো মাইনাস হচ্ছে না, তার মানে ব্যাংক ব্যালেন্সটা কি হয়ে আছে? প্লাস হয়ে আছে, বোঝা গেল? এবারে আমরা কি করব? মুরলি মাইনাস করে দিয়েছে, মুরলি নিজের খাতা থেকে মাইনাস করে দিয়েছে, ব্যাংক এখনো মাইনাস করেনি। আমি কি করব, মানে আমরা কি করব? আমরা কিন্তু মুরলি নই। আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা নিজেদেরকে মুরলি ভেবে নাও, আমিও ভেবেছিলাম যে আমার নাম মুরলি, কিন্তু এখন বলছি না, আমাদের নাম মুরলি নয়। মুরলি মাইনাস করে দিয়েছে, ব্যাংক এখনো মাইনাস করেনি, মানে ব্যাংকটা অটোমেটিক্যালি প্লাস হয়ে রয়েছে। তাহলে আমরা কি করব? এইটাকে সংশোধন করব, পিটাকে সংশোধন করব। কি করে করব? সিকে দেখে দেখে নকল করব, সি যেমন রয়েছে পিকে ঠিক তেমনভাবে করব। তাহলে দেখো সংশোধন করব, সি যেমন পিকে তেমন করবো, পাঁচ বইকে তেমন করবো। তাহলে সিতে মাইনাস, তাহলে পিটাও কি করে দেবো? মাইনাস করে দেবো, বোঝা গেল? আচ্ছা, এটাকে তো আমরা মাইনাস করবো, তাহলে দেখো এখানে লিখবো কি, চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট, পেমেন্টের জন্য এখনও যায়নি যাকে চেকটা ইস্যু করেছি, ঠিক আছে? তো দেখো আমরা টাকার অ্যামাউন্ট কত লিখবো, বইয়ের মধ্যে দেখো বলেই দিয়েছে 300 টাকা, এখানে লিখবো 300 টাকা, বোঝা গেল? চলো নেক্সট আমরা এবারে চলে আসবো 2-এর দ্বারে। কি বলে দিয়েছে? এ চেক অফ ₹200 ড্রন অন অবিনাশ হ্যাজ নট বিন প্রেজেন্টেড ফর পেমেন্ট, ঠিক আছে? তাহলে দেখো এইটা বলে দিয়েছে তোমাদের 2 নম্বরে, খুব ভালো করে বুঝবে। ওই একই জিনিস, একটা চেক মুরলি একটা চেক অবিনাশকে দিয়ে দিয়েছে। তাহলে মুরলি একটা সাধারণ মানুষ, মুরলি তো আর পাস বইয়ে কিছু লিখতে পারে না। পাস বইয়ে কারা লেখে? পাস বইয়ে লেখার অধিকার ব্যাংকের, ক্যাশ বইয়ে লেখার অধিকার সাধারণ মানুষের। তো মুরলি যে রয়েছে সে চেক একটা ইস্যু করে দিচ্ছে, কাকে? অবিনাশকে। যখন ইস্যু করে দিচ্ছে নিজের খাতায় মাইনাস করে দিচ্ছে ক্যাশ বইয়ে, কিন্তু অবিনাশ এখনো পর্যন্ত চেকটা নিয়ে ব্যাংকে যায়নি। তার মানে ব্যাংক ব্যালেন্সটা তো মাইনাস হচ্ছে না, তার মানে ব্যাংক ব্যালেন্সটা প্লাস হয়ে রয়েছে। তাহলে আমরা কি করব বলো? আমাদেরকে পিটাকে কারেকশান করতে হবে। এবারে আমি তুমি যারা আজকে অঙ্কটা করছি, তারা কি করব? পিটাকে সংশোধন করব, কারণ বলেই দিয়েছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, তার মানে পাস বইটাকে সংশোধন করতে হবে। সিটা যেমন রয়েছে ঠিক সেইভাবে করতে হবে, সিটা মাইনাস রয়েছে তাহলে আমরাও মাইনাস করব, বোঝা গেল? তাহলে চলো আমরা এবারে 2 নাম্বার দেব, দিয়ে কি লিখবো? 2 নাম্বার দিয়ে ওই একই লিখবো, চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট। তাহলে আমরা কি লিখবো? চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট,
ঠিক আছে, বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট। তাহলে এই আমাদের হয়ে গেল 2 নম্বরটা। আচ্ছা দেখি তো টাকার অ্যামাউন্ট কত রয়েছে। টাকার অ্যামাউন্ট কিন্তু দেখো রয়েছে 200 টাকা। ঠিক আছে, 200 টাকা লিখে দিলাম। নেক্সট দেখি 3 নম্বরে কি বলে দিয়েছে। দেখো 3 নম্বরে বলে দিয়েছে এ চেক অফ ₹285 ইস্যুড 28শে ডিসেম্বর ওয়াজ টেকেন ইন দ্য ক্যাশ কোলাম। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো কিন্তু খুব ভালো করে তোমরা বুঝবে। দেখো আমি একটা চেক ইস্যু করে দিয়েছি। কবে ইস্যু করে দিয়েছি? 28 তারিখ। খুব ভালো কথা। এবারে আমি চেকটা ইস্যু করে দিয়েছি। চেক যখন আমি ইস্যু করব, আচ্ছা আমি তো ইস্যু করছি না, মুরলি একটা চেক ইস্যু করছে, কাউকে না কাউকে ইস্যু করছে। তাহলে মুরলি কি করবে? নিজের ক্যাশ বুকটাকে মাইনাস করে দেবে। কোথা থেকে মাইনাস করবে? যেহেতু চেক ইস্যু করছে, ব্যাংক থেকে টাকাটা মাইনাস করবে। কিন্তু মুরলি ভুল করে ব্যাংক কোলামটাকে মাইনাস করেনি, ক্যাশ কোলামটাকে করে দিয়েছে। বোঝা গেল? তার মানে কি ব্যাংক কোলামটা মাইনাস হলো না, তাই তো? মুরলি একজনকে চেক দিয়ে দিল, ঠিক আছে, তো যাকে চেক দিল সে চেকটা নিয়ে ব্যাংকে গেল, ব্যাংক থেকে টাকা তুলে নিল। তাহলে মুরলির পাস বইটা তো মাইনাস হয়ে গেল, ব্যাংক থেকে তো টাকা কেটে গেছে। কিন্তু মুরলির এইখানে মাইনাস করাতে ভুল হয়ে গেছে। মুরলি ক্যাশ বুকে মাইনাস করাতে ভুল হয়ে গেছে। বেচারা ব্যাংক কোলামে মাইনাস করার বদলে ক্যাশ কোলামে মাইনাস করে দিয়েছে। তার মানে এই দিকে সোজাসাপটা কথায় কি, ক্যাশ বইয়ে মাইনাস হয়নি, ঠিক জায়গাতে তো মাইনাসই করতে পারিনি। তাহলে ক্যাশ বুকটা কিন্তু মাইনাস হলো না। তার মানে কি অটোমেটিক্যালি প্লাস হয়ে রয়েছে। ও ভুল জায়গায় মাইনাস করে দিয়েছে। করা উচিত ব্যাংক ব্যালেন্সে মাইনাস, করে দিয়েছে ক্যাশ কোলামে মাইনাস। তার মানে এই দিকে কিন্তু ক্যাশ বইয়ে কিন্তু ঠিকঠাক মাইনাস হয়নি। তার মানে এটা কিন্তু প্লাসই রয়েছে। আর এইটা তো মাইনাসই হয়ে আছে, করে দিয়েছে। তার কারণ মুরলি যাকে চেকটা দিয়েছে সে ব্যাংক থেকে কিন্তু টাকা তুলে নিয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে সংশোধন করতে হবে। এইখানে যেটা রয়েছে এখানে প্লাস রয়েছে, তাহলে আমাকেও প্লাস করতে হবে। তাহলে চলো আমরা এখানে এবারে লিখবো কত তারিখ দেব, এই কত নাম্বার দেব, 3 নাম্বার দেব। তাহলে এখানে আমরা লিখব চেক ইস্যুড বাট, কিন্তু কোথায় ইয়েটা করা হয়েছে তোমরাই দেখো, বাট টেকেন ইন দ্য ক্যাশ কোলাম আমি লিখছি, বাট ওয়াজ টেকেন কোথায় লেখা হয়েছে? ক্যাশ কোলামে। ঠিক আছে, টেকেন ইন দ্য ক্যাশ কোলাম, ইন দ্য ক্যাশ কোলাম মানে ব্যাংক কোলামে তো মাইনাসটা করা উচিত ছিল না, চেক ইস্যু করছে তো, কিন্তু তা না করে দিয়েছে ক্যাশ কোলামে মাইনাস। তার মানে ব্যাংক কোলামটা তো মাইনাস হলো না, তার মানে প্লাস হয়ে রয়েছে অলরেডি। তাহলে আমাকে এই দিকটা প্লাস করতে হবে। কত টাকা রয়েছে দেখো? 285। তাহলে আমরা এখানে দেখো কত লিখবো? 285। বোঝা গেল? নেক্সট দেখো কি বলে দিয়েছে, আশা করি বুঝতে পারলে। নেক্সট দেখো বলে দিয়েছে 4 দাগেরটায়, ইন দ্য পাসবুক ব্যাংক চার্জড অফ ₹25 টাকা। ব্যাংক নিজের চার্জ হিসেবে 25 টাকা কেটে নিয়েছে। এটিএম চার্জেস, অ্যানুয়াল চার্জেস, এসব হিসেবে কী করে ব্যাংক টাকা কেটে নিয়েছে, মানে মাইনাস করে দিয়েছে। এবারে আমার কাছে মানে মুরলির কাছে যদি সেই মেসেজটাই না যায় ফোনে, তাহলে মুরলি কি মাইনাস করতে পারবে ক্যাশ বইয়ে? করতে পারবে না। মুরলি মাইনাস কিন্তু করেনি। তার মানে কি মুরলির ক্যাশ বুকটা অটোমেটিক্যালি প্লাস হয়ে রয়েছে। ব্যাংক টাকা কেটে নিয়েছে আর মুরলিকে কোনো খবরই দেয়নি, মেসেজই করেনি, তাই জন্য মুরলির ক্যাশ বুকটা প্লাসই হয়ে রয়েছে। তাহলে কি করতে হবে? সংশোধন করতে হবে পিকে, সিটা দেখে সিতে প্লাস রয়েছে, তাহলে এইটাকেও প্লাস করতে হবে। বোঝা গেল? তাহলে চলো প্লাস করে ফেলি। আচ্ছা তারিখ ইয়েটা কত দেবো আমরা? 4 নাম্বার দেবো। ঠিক আছে, তাহলে লিখবো ব্যাংক, তাহলে দেখো আমি এখানে এরকমভাবে লিখছি ব্যাংক চার্জড। ঠিক আছে, ব্যাংক চার্জ করে নিয়েছে রুপিস কত টাকা? 25, রুপিস 25, বাট নট এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক, কিন্তু ক্যাশ বইয়ে লেখাই হয়নি। বাট নট এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক, কিন্তু মুরলি তো ক্যাশ বইয়ে লেখেইনি। বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে। এইবারে কত টাকা এখানে লিখবো আমরা কিন্তু 25 টাকা। ঠিক আছে, নেক্সটে দেখো লাস্টে কি বলে দিয়েছে, চেক 800 টাকা ক্রেডিটেড ইন দ্য পাসবুক। ঠিক আছে, 28শে ডিসেম্বর 2023, নট এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক। ঠিক আছে,
খুব ভালো করে দেখবে, ভালো করে বুঝবে। একটা চেক ভাবো মুরলি কারোর থেকে পেয়েছে, পেয়ে সেই চেকটাকে কি করেছে, ব্যাংকে জমা করেছে। ব্যাংকে যেই জমা করেছে, ব্যাংক টাকাটা মুরলির অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, মুরলি কারোর থেকে টাকা পায়, ভাবো মুরলি রাহুল বলে কারোর থেকে টাকা পায়, তো রাহুল মুরলিকে একটা চেক দিয়েছে। তো সেই চেকটা নিয়ে মুরলি ব্যাংকে গেছে এবং ব্যাংকে সেই চেকটা জমা করেছে এবং মুরলির অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। খুব ভালো কথা, মুরলির অ্যাকাউন্টে যদি টাকা ঢুকে যায় তার মানে পাসবুকটা ক্রেডিট হয়ে গেল। তাহলে আমরা এই বলে লিখতে পারি পাসবুকটা কী হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। এবারে এই যে মুরলির অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে মানে মুরলির পাসবুকটা ক্রেডিট হয়ে গেছে, এই মেসেজটা যদি মুরলির কাছে না আসে, ভাবো ফোনে মেসেজ এলো না বা যে কোনো কারণে জানতে পারলো না, তার মানে কি মুরলি তো এখনও এই সিটাকে মানে ক্যাশবুকটাকে প্লাস করলো না, তার মানে ক্যাশবুকটা অটোমেটিক্যালি কী হয়ে রইল, মাইনাস। বোঝা গেল? পাসবইয়ে টাকা ঢুকে গেছে, প্লাস করা হয়েছে, এখানে যদি এই খবরটাই না আসে তার মানে কি এইটা অটোমেটিক্যালি কি এইটার থেকে মাইনাস। তাহলে আমাদেরকে কি করতে হবে, এইটা যদি মাইনাস তাহলে আমাকে এইটাও মাইনাস করতে হবে। চলো মাইনাস করব, তার মানে কি আমরা এইখানে লিখব। আচ্ছা, এটা হবে 5 নম্বর। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখব, লিখব চেক ক্রেডিটেড, চেক ক্রেডিটেড ইন দ্য পাসবুক। ঠিক আছে, পাসবুকে কিন্তু ক্রেডিট হয়ে গেছে, এটা দেখানো হয়েছে। বাট নট এন্টার্ড, ইন ক্যাশ বুক, কিন্তু ক্যাশ বইয়ে সেটা লেখা হয়নি। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল। টাকার অ্যামাউন্ট আমরা কত লিখবো বলো তো? দেখো টাকার অ্যামাউন্ট আমরা লিখবো কিন্তু 800 টাকা। তাহলে দেখো আমি এখানে লিখবো কত, 800 টাকা। এবারে আমরা যোগ বিয়োগ করে দেবো, অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে দেখো আমরা এইগুলোকে অ্যাড করি, কারণ দেখো এখানে অ্যাড লেখা আছে বলে। তাহলে দেখো আমি যদি এটাকে অ্যাড করি, এই 285 আর 25কে অ্যাড করলে আমরা কত পাবো বলো তো, 310। ঠিক আছে, আচ্ছা এবারে এইগুলোকে তো মাইনাস করতে হবে, তাহলে সবাইকে একত্রে মাইনাস করব। তাহলে সবাইকে মিলে একত্রে যদি হয় তাহলে এখানে কত পাচ্ছি কিন্তু 1300। ঠিক আছে, এইবারে দেখো আমরা কি করব, 10,000 আর 310কে যোগ করে দাও, তাহলে কত হবে, 10,310। দেখো তাহলে দেখো আমরা এবার এইটা থেকে যদি এইটাকে বিয়োগ করি তাহলে আমরা পাবো কত, 9,010। ঠিক আছে, 9,010। তাহলে এই 9,010-এর ঠিক বরাবরে আমরা কি লিখবো বলো তো, ঠিক এই 9,010-এর বরাবরে আমরা কিন্তু লিখবো এই কথাটাকেই লিখবো, ব্যাংক ব্যালেন্স। ঠিক আছে, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার। খুব ভালো করে কিন্তু এবারে দেখবে এইখানে দেখো কি লেখা রয়েছে, এইখানে দেখো লেখা রয়েছে পাসবুক। এখানে যদি পাসবুক লেখা থাকে তাহলে আমাদেরকে এখানে ক্যাশ বুক লিখতে হবে। ঠিক আছে, ক্যাশ বুক বলে কিন্তু লিখতে হবে। আর যদি এখানে ক্যাশ বুক লেখা থাকতো তাহলে আমাদেরকে এখানে পাসবুক বলে লিখতে হতো। তাহলে এই কিন্তু আমাদের হয়ে গেল অঙ্কটা শেষ। ঠিক আছে, তো দেখো আরেকটা অঙ্ক আমরা করে ফেলি, তাহলে ব্যাপারটা তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো স্ক্রিনের ওপর তোমরা দেখতে পাচ্ছ আরেকটা অঙ্ক 38-এর দাগে। দেখো এখানে দেখো বলে দিয়েছে প্রথমেই ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। পাসবইয়ের ব্যালেন্স দেখো যেহেতু বলে দিয়েছে কত টাকা, 9,000 টাকা। তাহলে দেখো আমাদেরকে কিন্তু পাসবইটাকে কারেকশান করতে হবে। ব্যাংক ব্যালেন্স যেটা বলে দেবে, যদি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক বলে দিত, ক্যাশবুককে কারেকশান করতে হতো। এখানে পাসবই বলে দিয়েছে তাই জন্য পাসবইকে কারেকশান করতে হবে। তাহলে সেটাকে আমরা লিখে ফেলি। চলো কি লিখবো, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার কি লিখবো আমরা, পাসবুক। ঠিক আছে, অ্যাজ পার পাসবুকের ব্যালেন্স দেখো কত বলে দিয়েছে অঙ্কের মধ্যে, 9,000 টাকা। তো চলো আমরা 9,000কে এখানে লিখে দেবো। ঠিক আছে, আচ্ছা এইবারে আমাদেরকে যেগুলো করতে হয়, এখানে কিছু অ্যাড করতে হয় আর এখানে কি করতে হয়, কিছু লেস করতে হয়, তাই তো? এটাই আমরা জানি। এবার কি অ্যাডলেস করতে হয় চলো দেখি। 1-এর দাগে তো হয়ে গেল। 2-এর দাগে দেখো কি বলে দিয়েছে, চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড। ঠিক আছে, 15,000 টাকা। অর্থাৎ আমি
কাউকে একটা চেক ইস্যু করেছি, মানে কাউকে চেক দিয়েছি, আমার থেকে হয়তো কেউ টাকা পেত, ঠিক আছে, তাকে আমি টাকা না দিয়ে কি দিয়েছি, চেক দিয়েছি, ঠিক আছে। এবারে আমি তাকে চেক দিয়েছি, আমি যখন তাকে চেক দিয়েছি, সিআরপি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক বলেছে, তার মানে পাসবুকটাকে কারেকশান করতে হবে। আমি যখন কাউকে চেক দিয়েছি, আমি তো একজন সাধারণ মানুষ, তাই না? যদি চেক দিই, আমি কোন জায়গায় মাইনাস করব, ক্যাশ বইয়ে। আমার অধিকার কোথায়, মাইনাস বা প্লাস করার, ক্যাশ বইয়ে। কিন্তু যাকে আমি চেকটা দিয়েছি সে এখনো ব্যাংকে টাকা তুলতেই যায়নি, তার মানে কি আমার ব্যাংক ব্যালেন্সটা তো মাইনাস হয়নি, তাই না? তার মানে ব্যাংক ব্যালেন্সটা আমার প্লাসই কিন্তু হয়ে আছে, সেটা কিন্তু মাইনাস হচ্ছে না। তাহলে এই যে সমস্যা, এটাকে কি করে সমাধান করব? আর কারেকশান করতে হবে কোনটাকে, পিকে, কারণ ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক বলা আছে, পিকে। সিতে যেটা আছে সেটাই পিতে করতে হবে, সিতে মাইনাস আছে, তাহলে আমরাও কি করব, মাইনাস করব, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, 2 নাম্বার দেব, কি লিখব, চেক, ঠিক বইতে যেটা লেখা রয়েছে, চেক ইস্যুড, ঠিক আছে, চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড, এটাই তো লেখা রয়েছে, বাট নট প্রেজেন্টেড, ব্যাস এইটুকুনি লিখলেই হয়ে যাবে, প্রেজেন্টেড, ঠিক আছে। ফর পেমেন্ট যদি লিখে দিতে পারো তো খুবই ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, টাকার অ্যামাউন্টটা দেখি কত রয়েছে কিন্তু 15,000, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। চলো এইবারে আমরা চলে যাব 3 নম্বরে, দেখি কি বলে দিয়েছে। চেকস ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড, কত টাকা বলে দিয়েছে, 1500 টাকা। এবারে আমি কারোর থেকে, ভাবো একটা চেক পেয়েছি, ভাবো আমি কারোর থেকে টাকা পাই, ভাবো আমি রাহুল বলে কারোর থেকে টাকা পাই, রাহুল আমাকে টাকা না দিয়ে চেক দিয়েছে। এবার আমি কি করব, চেকটা নিয়ে ব্যাংকে ফেলবো, যাতে আমার ব্যাংকে টাকা ঢুকে যায়, রাহুলের অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যায়। এইবারে আমি যখন চেকটা ব্যাংকে গিয়ে ডিপোজিট করলাম, আমি ক্যাশবুকটাকে প্লাস করে দিলাম, কারণ আমি ধরেই নিয়েছি যে আর 1 দিন 2 দিনের মধ্যে টাকাটা আমার ব্যাংকে ঢুকে যাবে রাহুলের অ্যাকাউন্ট থেকে। কিন্তু রাহুলের অ্যাকাউন্ট থেকে আমার ব্যাংকে টাকা ঢুকছে না, ঠিক আছে, এখনও ব্যাংক আমার অ্যাকাউন্টে টাকা ঢোকায়নি, ক্রেডিট করেনি। তার মানে কি, ব্যাংকটা অটোমেটিক্যালি কি মাইনাস হয়ে রয়েছে, আমার এই জায়গাটা কি প্লাস হয়ে রয়েছে। তাহলে কারেকশান কোন জায়গাটা করতে হবে, পিকে, সিটা দেখে সিতে যা রয়েছে প্লাস, আমাকেও এই দিকে করতে হবে প্লাস, বোঝা গেল। তাহলে চলো আমরা এখানে কি লিখব, 3-এর দাগ দিয়ে লিখব কিন্তু চেক ডিপোজিটেড, লিখব কি, চেক ডিপোজিটেড বাট নট, তাহলে বাট নট, বইয়ের মধ্যে দেখো কি লেখা রয়েছে, বাট নট ক্রেডিটেড, কিন্তু ব্যাংক এখনও ক্রেডিট করেনি, ঠিক আছে। যা লেখা রয়েছে আমি দেখে টুকে দিলাম। আচ্ছা, টাকার অ্যামাউন্ট কত দেখো, লেখা রয়েছে 1500 টাকা, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। তারপরে দেখো 4-এর দাগে দেখো কি বলে দিয়েছে, দ্য ক্রেডিট সাইড অফ দ্য ব্যাংক কোলাম অফ দ্য ক্যাশ বুক হ্যাজ বিন ওভারকাস্ট বাই 500। এই ওভারকাস্টের মানে কি বলতো, ওভারকাস্টের মানে হলো কিন্তু ভুল করে বেশি হয়ে যাওয়াকে বলা হয় ওভারকাস্ট, আর ভুল করে কমে যাওয়াকে বলা হয় কিন্তু আন্ডারকাস্ট। তার মানে ব্যাপারটা কি হলো, ক্রেডিট সাইড অফ দ্য ব্যাংক কোলাম। আচ্ছা, আমি যদি একটা ক্যাশবুক কাটি, ভাবো ক্যাশবুক তো তোমরা শিখেছো, ডবল কলামের ক্যাশবুক, তো ডবল কলামের ক্যাশবুকে দেখবে এই সাইডটা কি হয়, ক্রেডিট সাইড হয়, তাই না? এই দিকটা হয় কি, ক্রেডিট, আর এই দিকটা কি হয়, ডেবিট, তোমরা তো সবাই জানো। এইটা হয় কি, ব্যাংক, তাই তো, আর এই জায়গাটা কি লিখি আমরা, ক্যাশ বলে লিখি। আবার দেখো এই দিকেও এরকম হয়, এই তো এরকমভাবে, এই দিকটা কি হয়, ক্যাশ, আবার এখানে আমরা কি লিখি, ব্যাংক। এরকমভাবে আমরা ক্যাশ বুক করা কিন্তু শিখেছি, আগের ভিডিওগুলো তোমরা আশা করি দেখেছো। তাহলে এই হলো ক্যাশ বুক। এইবারে দেখো কি বলে দিয়েছে দ্য ক্রেডিট সাইড অফ দ্য ব্যাংক কোলাম অফ দ্য ক্যাশ বুক। তাহলে এই যে ক্যাশ বুক, এটাকে তো আমরা কি বলি, ক্যাশ বুক। এই ক্যাশ বইয়ের ক্রেডিট সাইড অফ দ্য ব্যাংক কোলাম, ব্যাংক কোলামের ক্রেডিট সাইডে কি হয়ে গেছে কিন্তু হ্যাজ বিন ওভারকাস্ট 500 টাকা। তার মানে 500 টাকা ব্যাংকের ক্রেডিট সাইডে, কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো বইয়ের মধ্যে বলেই দিয়েছে ব্যাংক কোলাম অফ দ্য ক্যাশ বুক, ঠিক আছে।
ক্রেডিট সাইড অফ দ্য ব্যাঙ্ক কলাম, ক্রেডিট সাইড অফ দ্য ব্যাঙ্ক কলামে কী হয়েছে, 500 টাকা ভুল করে ওভারকাস্ট হয়ে গেছে, মানে বেশি লেখা হয়ে গেছে। এবার 500 টাকা এই দিকে বেশি লেখার অর্থ কী, এই দিকে আমরা টাকা কখন লিখি, যখন ক্যাশ বইয়ে আমরা এই সাইডে টাকা কখন লিখি, যখন আমাদের হাত থেকে টাকা খরচা হয়ে যায়। আমাদের হাত থেকে টাকা খরচা হয়ে গেলে আমরা দেখবে এই সাইডে লিখি। তাহলে এই দিকে ভুল করে 500 টাকা বেশি লেখা হয়েছে, মানে খরচাকে বেশি হিসেবে দেখানো হয়েছে, তাই না? এই দিকে টাকা ভুল করে বেশি লেখার অর্থ হলো কিন্তু খরচা বেশি হয়ে যাচ্ছে, মানে আমার ক্যাশবুকের ব্যালেন্সটা কমে যাচ্ছে। এই দিকে টাকা লেখার অর্থ কি, টাকা আসছে, এই দিকে বারবার টাকা লিখছি, তার মানে কি আমার ক্যাশ ব্যালেন্সটা বেড়ে যাবে। আর এই দিকে বারবার টাকা লিখছি মানে কি আমার খরচাটা বেড়ে যাচ্ছে। খরচা বেড়ে যাওয়ার মানে কি, ভুল করে এখানে 500 টাকা লেখা হয়েছে, তার মানে কি খরচা লেখা হয়েছে, খরচাটা বেড়ে যাচ্ছে। খরচা বেড়ে যাচ্ছে মানে কি আমার ক্যাশ বইয়ের ক্যাশ টাকাটা কমে যাচ্ছে। খরচা বেড়ে যাচ্ছে মানে আমার ক্যাশ বইয়ের টাকাটা কমে যাচ্ছে। কিন্তু এইখানে তো কোনো ভুল করা হয়নি, এইটা প্লাসই আছে। এই দিকে ভুল করে 500 টাকা লেখা হয়েছে, মানে বেশি লেখা হয়েছে, মানে খরচাটা কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, এইটা মাইনাস আছে, তাহলে আমাকে এই দিকটা মাইনাস করতে হবে। বোঝা গেল? তাহলে আমাদেরকে কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে এইবারে দেখো আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি, ক্যাশবুকটাকে। তাহলে আমরা এবার কি লিখব, তাহলে দেখো আমরা এখানে লিখব ক্রেডিট সাইড অফ দ্য ব্যাঙ্ক কলাম, ক্রেডিট সাইড অফ দ্য ব্যাঙ্ক কলাম of the bank column, ঠিক আছে, ক্রেডিট সাইড অফ দ্য ব্যাঙ্ক কলাম অফ দ্য ক্যাশ বুক, অফ দ্য ক্যাশ বুক কি বলে দিয়েছে, ওভারকাস্ট, ভুল করে বেড়ে গেছে, তাই না, ওভারকাস্ট একটু বেশি হয়ে গেছে। ঠিক আছে, এবং সেটা কত টাকা বেশি হয়েছে সেটাও দেখবে বলে দিয়েছে, কিন্তু ভালো করে দেখবে 500 টাকা, 500 টাকা খরচা বেশি দেখানো হয়েছে। তার মানে ক্যাশবুকের টাকাটা কমে গেছিলো, পাস বইয়ের টাকাটা বেড়ে গেছিলো। তাহলে আমাকে এটা সংশোধন করতে হলে এখানে মাইনাস আছে বলে এখানেও মাইনাস করলাম। ঠিক আছে, চলো 5-এর দাগে দেখো কি বলে দিয়েছে। 5-এর দাগে দেখবে বলে দিয়েছে ব্যাংকার, মানে ব্যাংকের যে লোকেরা থাকে, ব্যাংকের কর্মচারীরা, হ্যাজ বিন ক্রেডিটেড ইন দ্য পাসবুক ফর ইন্টারেস্ট, কত টাকা বলে দিয়েছে, 150 টাকা। ব্যাংক আমার অ্যাকাউন্টে 150 টাকা ইন্টারেস্ট ঢুকিয়েছে, ক্রেডিট করেছে। তার মানে কি আমার ব্যাংক ব্যালেন্স প্লাস হয়ে গেল, একটু বেড়ে গেল 150 টাকা, আমার ব্যাংকে টাকা ঢুকেছে। ঠিক আছে, ব্যাংকের অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে। ক্রেডিট হয়েছে মানে কি ব্যাংকে টাকা ঢুকেছে। দেখবে তোমরা যখন স্কুল থেকে ফোনের টাকা পেয়েছিলে তখন দেখবে তোমাদের কিন্তু ফোনে মেসেজ এসেছিলো যে 10,000 টাকা ক্রেডিটেড। ক্রেডিট মানে কি ব্যাংকে টাকা আসা। ঠিক আছে, তাহলে দেখো ব্যাংকে 150 টাকা এসেছে ইন্টারেস্ট পেয়েছি বলে, কিন্তু এই খবরটা, টাকাটা ব্যাংকে ঢুকে গেল কিন্তু তার মেসেজ যদি আমার কাছে না আসে তাহলে আমি তো ক্যাশ বইটাকে প্লাস করিনি, তাই না? তার মানে কি ক্যাশ বইটা অটোমেটিক্যালি কী হয়ে রয়েছে, মাইনাস হয়ে রয়েছে। ক্যাশ বইকে তো আমি প্লাস করিনি, অথচ ব্যাংকে টাকা ঢুকে গেছে। তাহলে এইটা মাইনাস আছে বলে আমাকে কিন্তু এইটাও কি করতে হবে, মাইনাস করতে হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখব, কিন্তু তাহলে এখানে আমরা কি লিখব কিন্তু ব্যাংকার হ্যাজ বিন যেটা লেখা রয়েছে ক্রেডিটেড। ঠিক আছে, বলে দিয়েছে দেখো কি, ব্যাংকার হ্যাজ বিন ক্রেডিট ইন দ্য পাসবুক, ক্রেডিট ইন দ্য পাসবুক, ঠিক আছে, ব্যাংকার হ্যাজ বিন ক্রেডিট ইন দ্য পাসবুক বাট নট এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক, বাট নট এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক সেটা লিখবে তোমরা, আমি আর লিখছি না। এরপর থেকে কিন্তু লিখে নেবে যে বাট নট এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক। ঠিক আছে, আচ্ছা আমি লিখেই দিই, বাট নট এন্টার্ড ইন দ্য, কী লিখবো আমরা, ক্যাশ বুক। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল। এবং লাস্টটা দেখি কি বলে দিয়েছে। এটা তো হয়ে গেল আমাদের 5-এর দাগ। 6-এর দাগে দেখো বলে দিয়েছে ব্যাংকার হ্যাজ বিন রং ক্রেডিট হুইচ রিলেটস সাম আদার্স অ্যাকাউন্ট 300 টাকা। ঠিক আছে, এটা তো 150 টাকা ঢুকেছিল, লিখলাম
আচ্ছা, বলে দিয়েছে কি ব্যাংকার হ্যাজ বিন রং ক্রেডিট। ব্যাংকার মানে ব্যাংকের লোক ভুল করে রং ক্রেডিট করে দিয়েছে। ক্রেডিট করে দেওয়া মানে কি, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে যখন টাকা ঢোকে তখন আমরা বলি আমাদের টাকা ক্রেডিট হয়েছে, আর আমাদের ব্যাংক থেকে যখন টাকা কেটে নেয় তখন আমরা সেটাকে বলি ডেবিট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ব্যাংকার রংলি ক্রেডিট করে ফেলেছে মানে ভুল করে টাকাটাকে বাড়িয়ে দিয়েছে, ভুল করে টাকাটা বেড়ে গেছে। ঠিক আছে, ভুল করে টাকা বেড়ে গেছে, কিন্তু সেই খবরটা আমার কাছে আসেনি। সেই খবরটা আসেনি মানে কি, আমার এই জায়গাটা মাইনাস হয়ে রয়েছে। বোঝা গেল? তাহলে আমাকেও কি করতে হবে, এই দিকটা মাইনাস করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার এখানে কত লিখবো, 6 নাম্বার দিয়ে লিখবো। কি লিখবো, লিখবো ব্যাংকার হ্যাজ গিভেন এ রং ক্রেডিট। শুধু লিখবো ব্যাংকার হ্যাজ বিন গিভেন এ রং ক্রেডিট, এ রং ক্রেডিট। ঠিক আছে, দেখো টাকার অ্যামাউন্ট আমরা কত লিখবো বলো তো, টাকার অ্যামাউন্ট কিন্তু আমরা লিখবো 300 টাকা। ঠিক আছে, এইবারে আমরা যোগ বিয়োগ করবো, ব্যাস শেষ হয়ে যাবে। দেখো এই দিকে বিশেষ কিছু নেই, শুধু 1500 রয়েছে, তাহলে 1500 টাকা আমি একেবারে এই সাইডে লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো যোগ করলে আমরা কত পাবো, পাবো কিন্তু 10,500, তাই না? আচ্ছা, এবারে আমরা সব এই সাইডগুলোকে যোগ করব। এই সাইডগুলোকে যোগ করলে আমরা কত পাবো, পাবো কিন্তু 15,950। তাহলে আমরা কি পাবো, পাবো কিন্তু 15,950। ওকে, এবারে আমরা কি করব, খুব ভালো করে দেখবে। এবারে আমরা এই যে 10,500 থেকে এইটাকে বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কিন্তু মাইনাসে আমাদের অ্যান্সার আসবে 5,450, কিন্তু এটা মাইনাসে আসবে। কারণ দেখো ছোট থেকে আমরা বড় সংখ্যাকে বিয়োগ করছি। তাহলে যখনই মাইনাসে অ্যান্সার আসবে তখন আমরা কি লিখব, আগে দেখো এটাকে লিখবো ব্যাংক ব্যালেন্স এস পার কী রয়েছে, পাসবুক। তাহলে আমরা কি লিখবো, ব্যাংক ব্যালেন্স এজ পার, কি লিখবো আমরা, এখানে পাসবুক আছে তাহলে আমরা কি লিখবো, ক্যাশ বুক। ঠিক আছে, এইবারে কথাটা হলো যদি আমাদের অ্যান্সার মাইনাসে আসে, ছোট থেকে বড় বিয়োগ হয়েছে তাহলে অ্যান্সার কিন্তু মাইনাসে আসবে। যদি মাইনাসে আসে তখন আমরা পাশে কিন্তু কি বলে লিখবো, লিখবো কিন্তু ওভারড্রাফট। কি লিখবো, ড্রাফট। এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করে লিখবে। যখনই অ্যান্সার মাইনাসে আসবে তোমরা কিন্তু কি করবে, এই কথাটা লিখবে, ওভারড্রাফট। ঠিক আছে, আর কিছু লিখতে হবে না। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কগুলো শেষ।